শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল চলে আসলাম আপনাদের কাছে। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। আমি টুসি। আমার বেঙ্গলি বার মনের কথা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগবেন। তারপরে দেখেন আমার জানলার মধ্যে একটি ঘুঘু পাখি বসে আছে। ঘুঘু পাখিটি অনেকক্ষণ ধরেই বসে আছে, লক্ষ্য করে আমি এখন একটু তুললাম। ঠান্ডার মধ্যে না ওর যেতে পারছে না কোথাও, রোদ্রের কোনো দেখা নেই, ঠান্ডার মধ্যে ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে। তাই ও বসে আছে জানলার কাছে, এদিক ওদিক দেখছে। এখন বাসা দিবে না কি দিবে বুঝতে পারছি না, কিন্তু ওকে তাড়াতেও পাচ্ছি না। এই ঠান্ডার মধ্যে তাড়াবো কোথায় বলুন? কিন্তু জানলাটা খুললে উড়ে যাবে, তাই আমি জানলাটা না খুলছি না। ওকে যদি ধরতে পারতাম তাহলে ঘরের মধ্যে এখনই রাখতাম, কিন্তু ওকে তো জানলাটা খুললেই ও পালিয়ে যাবে ভয়েতে। ওরাও তো ভয় পায় না মানুষকে দেখে, ওরা তো বুঝতে পারে না না যে মানুষ ওদের ক্ষতি করবে না ভালো করবে। তো দেখছেন প্রায় প্রায় এখন সকাল 9টা থেকে 10টা বেজে গেল। সকাল সকাল ছেলে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। এখন ওদের স্কুল আছে, স্কুল যাওয়ার জন্য ওদেরকে ফ্রেশ করিয়ে এখন রেডি করিয়ে ওদের পড়েছে, ওদেরকে এখন রেডি টিফিন স্কুলে যাওয়ার জন্য ওদের রেডি দিয়ে ওদের রেডি করে স্কুল ড্রেস পরিয়ে এখন স্কুলে পাঠাবো। ওর বাবা উঠে গেছে, ওইদিকে ফ্রেশ হচ্ছে। তাহলে আমি ওদের ফ্রেশ করে দিই, তারপরে আবার আসছি। এই যে ছেলে মেয়ে রেডি হয়ে গেছে, ছেলে নামছে সিঁড়ি দিয়ে স্কুল যাওয়ার জন্য। দেখেন বদমাশি করছে, ব্যাগটা আমি বলছি ভালো করে নামো, ব্যাগটা ওইভাবে নিয়ে আসছে। সকালবেলা মুড খারাপ আছে, ঘুম থেকে উঠানো হয়েছে না তার জন্য। মেয়েও নামবে এখন, ওই যে মেয়েও নামছে এখন, স্কুলের জন্য রেডি হয়ে গেছে। ওর বাবার এখন ঠান্ডার সময় বহুত কষ্ট হয়ে যায়, ছেলেকে আগে রাখে তারপর মেয়েকে রাখে, আবার ছেলেকে আনতে যায় আবার মেয়েকে আনতে যায়, দুইজনে দুই দিকে স্কুল, আর দুইজনের দুই টাইমে আবার ছুটি হয় জানেন। বাবার প্রচণ্ড চাপ হয়ে যায়, এই ঠান্ডার মধ্যে গাড়ি নিয়ে যাবে আবার আসবে, আবার যাবে আবার আসবে, প্রচুর লেট হয়ে যায়। এই যে আমি এবার চলে আসলাম ঘরে। ঘরে এসে যে বিছানাটা তুলে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পরে তারপর বাকি কাজগুলো আমি সারবো। একটা ঘরের বউদের প্রচুর কাজ থাকে, তারপরে আমি ঘরটার গুছিয়ে চলে যাব স্নান করতে। তারপরে আবার চলে আসলাম এই যে রান্নাঘরের, রাত্রিবেলা একটু পরোটা করব তাই আটা মেখে নিলাম, আর একটু গোলা রুটি করবো, ওর বাবা খেতে চেয়েছে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে সব পরিষ্কার করে রাখছি, আমি আটা মেখে আগে থেকে রেখে দিই সব কিছু করে, তাহলে না পরোটাটাও ভালো হয় খেতে। এই যে পরোটা ভাজতে শুরু করে দিলাম, দেখেন কি সুন্দর সুন্দর ফুলেছে দেখছেন। আমি এইভাবে আটাটা মেখে রেখে দিয়েছিলাম গরম জলে, ভালো হবে সুন্দর হবে তাই জন্য। এই যে একটা একটা করে করছি আর মেয়ের সাথে গল্প করছি। এই যে পরোটাটা হয়ে গেলে আমি তারপরে গোলা রুটিগুলো বানিয়ে নিব। দেখি কতক্ষণে হয়, টাইম তো লাগবে বলুন। রাতে আর ঠান্ডাও প্রচুর পড়েছে, ঠান্ডার জন্য না করতে পারছি না ঠিকঠাক করে। এইভাবে এই যে আমি কিন্তু আটা দিয়েই মাখি, বেলে নিই, মাখি বলছি, সরি ভুলভাল বলছি দেখছেন তো। কারণটা হচ্ছে তেল দিয়ে না আমি বেলতে পারি না, আটা দিয়ে যে পরোটাগুলো বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর একটা একটা করে আমি করে নিচ্ছি। আপনারা কি করে করেন কমেন্ট করে জানিন। হ্যাঁ, এখন নতুন নতুন তো অনেক একটু ভুল ভ্রান্তি হচ্ছে, একটু নিজের মনে করে একটু চলে গেল। তারপর আমি আবার নিজের কাজ বাজ শুরু করব। আর কি বলবো বলুন, এই তো এইভাবে চলে যাচ্ছে, একটার পর একটা করছি। এই যে দেখেন কীভাবে করছি, এটা ত্রিকোণ করে করছি, একটা একটা করে করে তারপর আমি হটপটে ভরে রাখছি। এই যে হটপটে পরোটাগুলো, তারপরে এই যে ছেলেকে খাওয়াবো, তারপর মেয়েকে খাওয়াবো। ছেলের গোলা রুটিটা খাবে ছেলে, ও তো পরোটা খায় না, ও ভাত রাখিনি ঠান্ডার জন্য, কাজ ছিল তবুও বললাম না ভাত খেতে হবে না, প্রচুর ঠান্ডা। তাই আজকে গোলা রুটিটা ওকে খেজুর গুড়ের রস আছে ওইটা দিয়েই খাওয়াবো। আর আমরা তরকারি সবজি করা আছে আমাদের, ওই সবজি দিয়েই আমরা খেয়ে নেবো। দেখছেন আমি এই যে তেল দিচ্ছি, এই যে ফুলে ফুলে যাচ্ছে পরোটাগুলো, দেখছেন কিচ্ছু করতে হচ্ছে, নিজে নিজেই ফুলে যাচ্ছে। আগে থেকে মেখে রাখলে না পরোটাটা ভালো হয় আর সুন্দর হয়, আর নরমও হয়, খেতে সুন্দর হয়। বাসি থেকে গেলেও তারপরের দিনও খাওয়া যায় আমার পরোটা। আমি গরম জল দিয়ে মাখি জানেন পরোটার আটাটা, আর রুটি করলেও অনেক সময় গরম জল দিয়ে মেখে রাখলে না ভালো হয়, বুঝতে পারছেন। এই যে এইভাবে পরোটাগুলো করে নিলাম, করে নিচ্ছি। এই দেখেন এবার আমি গোলা রুটি করছি। এই যে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এবার কি করবো জানেন, তেজপাতা নিব একটা,
একটা তেজপাতা দিয়ে এই যে এইভাবে করে করে নেবো, রুটিটার মতো গোল করে নেবো, তাহলে কি হয় হাতে না তাপ লাগে না। এই যে দেখছেন কি করছি আমি, এইভাবে বুদ্ধি করে করি, মানে হাত দিয়ে না করলে কি হাতে ছাকা লাগে 14 বার করে। একটা তেজপাতা নিয়েছি, তেজপাতাটা দিয়ে ঘুরিয়ে 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 এই যে এইভাবে করে নিয়েছি, দিয়ে গোল হয়ে উঠবে আর দেখতেও ভালো লাগবে আর সুন্দর, দেখেন কি সুন্দর উঠে যাবে, একটাও ভাঙবে না এইভাবে করলে। এই যে দেখেন আমি করছি, একদম গোলভাবে উঠে যাবে আর সুন্দর করে উঠবে, একদম সুন্দর করে। দেখেন, দেখতে থাকুন। আপনারা কি করে করেন গোলা রুটি? অনেকে দেখি আমি ননস্টিকের তাওয়াতে করে, আমার এটা ননস্টিকেরই ছিল, উঠে গেছেন। এই দেখেন গোল করে উঠে গেল। প্রত্যেকটা আমি গোলা রুটি এইভাবেই করব, দেখেন। তাহলে দেখছেন আমি এইভাবেই করছি, সাদা ধবধবা হয়েছে। একটু খেজুর গুড়ের রসও দিয়েছি ওটাতে, একটু চিনি দিয়েছি আর একটু লবণ দিয়েছি, আর এর মধ্যে দেওয়া আছে একটু চালের গুঁড়ো আর একটু ময়দা আর একটু আটা দিয়েছি। তিনটা জিনিসটা আমি করে এই যে একটা একটা করে করছি। এই দেখেন একটা একটা করে নিচ্ছি, এইভাবে করে নেব প্রত্যেকটা। সুন্দর করে আমি করে নিচ্ছি, এই দেখেন এইভাবে, দেখছেন এইভাবে হয়ে গেল। এই যে আবার দিচ্ছি একটা। এই যে আমি কি দিয়ে তেল দিই জানেন? বেগুনের পিছনে বোটাটা কেটে নিই, ওটা একটা বাটির মধ্যে তেল নিই, তেল দিয়ে তাহলে না মানে রুটিগুলো না, গোলা রুটিগুলো না ভালো ওঠে। পাটিসাপটাও আমি এইভাবেই করি, দিয়ে শুধু পাটিসাপটা কি ক্ষীরটা, এটা পাটিসাপটাও করা যাবে জানেন এটা দিয়ে। শুধু ক্ষীর থাকলে ক্ষীরটা দিয়ে মাঝখানে, ক্ষীরটা শুধু একটু জাল দিয়ে দিতাম গুড় দিয়ে বা চিনি দিয়ে, তাহলে এইভাবে মাঝখানে দিলে এটা পাটিসাপটা হয়ে যেত। খুব সুন্দর হয়, নরম তুলতুলে, মানে গ্যাদ গ্যাদ করে না এই জিনিসটা। একটু চালের গুঁড়ো দেওয়া আছে তো, অনেকে সুজি দেয়, সুজি দিলেও ভালো লাগে। যে একটা একটা করে নিচ্ছি, দেখছেন এই দেখেন কি সুন্দর গোল হয়েছে, যে তেজপাতা দিয়ে। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখছেন একটাও আমার ভাঙেনি, প্রত্যেকটা আমার সুন্দরভাবে উঠেছে। এই দেখেন কি সুন্দর উঠছে, দেখেন এই দেখেন প্রত্যেকটা আমার সুন্দরভাবে উঠছে, দেখছেন এইভাবে। যে এইভাবে আমি একটা একটা করে নিচ্ছি, আর অল্প কটা হবে, বেশি নেই। করা হয়ে গেলে তারপর রাত্রে খাওয়া দাওয়া সেরে নিব। তারপরে আর ব্লগটা আর বেশি বড় করছি না। হ্যাঁ, রাত্রিও হয়ে যাচ্ছে অনেকটা, প্রায় 9টা বেজে গেল। তারপরে দিন সকালে আবার উঠতে হবে, সকাল সকাল ছেলে মেয়ে স্কুল আছে, ভোর 5টায় আমাকে উঠতে হয়, না হলে আমি না পারি না। ওদের 6:30টার মধ্যে বেরিয়ে যায়, ওদেরকে তৈরি করতে হয় টিফিন। তাহলে আসছি, শুভরাত্রি, গুড নাইট, আর এর পরের দিন আবার দেখা হবে।